রিজুর ঘুম এখনো কাটেনি। টাকা শীত করছে খুব। হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমার মেজ ননদের ছেলের পৈতে। তো এখন বাজে মোটামুটি ভোর 5টা, আর ওকে এখন দধিমঙ্গলের নিয়মটা করানো হচ্ছে। বিয়েতে যেমন দধিমঙ্গল হয় না, ভোরবেলা দই চিড়ে খই এগুলো মেখে খাওয়ানো হয়, তেমন পৈতেতেও কিন্তু এই নিয়মটা রয়েছে। এই নিয়মটা করা হয় পৈতেতেও। তো এখন ভোর 5টা বাজে, আর আমার ঘুম ভেঙে গেছে 4:30 নাগাদ। তো বলেছিলাম এই যে ননদ আমাকে ডাকবে, তো তার আগেই আমার ঘুম ভেঙে গেছে। তো ভালোই হলো, আমিও কিন্তু নিয়মটা দেখতে পারলাম। তো রিজু তো একদমই খেতে চাইছে না, বলছে ভোরবেলা খাওয়া যায়? আসলেই কেউ খেতে পারে বলো? ভোরবেলা মুখটা না ধুয়ে এগুলো মিষ্টি মিষ্টি জিনিস একদমই খাওয়া যায় না। তো আমরা শুয়েছিলাম অন্য একটা বাড়িতে, সেখান থেকে আমি আসলাম পাশের একটা বাড়িতে, আমরা 3জন শুয়েছিলাম। তো মিছরি পাপার সাথে ঘুমাচ্ছে, আর আমি এখানে এই নিয়মটা দেখার জন্য আসলাম। আর এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু রিজু পেয়েছে। রিজু মানে যার পৈতে হচ্ছে তার কথা বলছি। ও না খেলাধুলায় খুব ভালো, যেখানে স্পোর্টস হোক সেখানে ও নাম দেয়, আর অনেকগুলো এরকম ট্রফি পেয়েছে। তো এখন মোটামুটি 5টা তোমাদেরকে বললাম বাজে। তো ভাবছি আর একটু ঘুমিয়ে নেব সকালবেলা, তারপর 7টা-8টার দিকে উঠবো। কারণ আমি এখন না ঘুমালে তারপর মিছরির পিছনে সারাদিন অনেক কাজকর্ম রয়েছে, আর সবাই এখন একটু করে শুয়ে নেবে, কারণ এখন তো অন্ধকার অন্ধকার রয়েছে। আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ রিজুর হাতে পরা, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছে পৈতের জন্য। আস্তে আস্তে সকাল হচ্ছে, আর আমরা ঘুমিয়েছিলাম অন্য একটা বাড়িতে। যেহেতু অনেক রিলেটিভস এসছে, এক বাড়িতে তো হয় না, তো জানোই তো গ্রামের ব্যাপার, অনেক রিলেটিভস আসলে ওর বাড়িতে শোয়া হয়। তো সেই জন্য ওখানে চলে যাচ্ছি আবার সকালবেলা ওখান থেকে মেয়েকে নিয়ে রেডি হয়ে আমরা আসবো। আর আমার ননদিনী হচ্ছে আমাকে এগিয়ে দিতে যাচ্ছে ওই বাড়িটায়। তো এই দেখ আস্তে আস্তে সকাল হচ্ছে আর কি। কতদিন পর সকাল হওয়া দেখলাম, কতদিন যে সকালবেলা ঘুম থেকে উঠিনি। রাত জাগা হয় মেয়ের জন্য অনেক, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠাই হয় না। তো যাই দেখি একটুখানি ঘুম হয় কি না। আর ঘুম না হলেও সকালে অনেক কাজ আছে, মিছরির জন্য খাবারগুলো রেডি করতে হবে, আমার স্নান আছে, মিছরিকে রেডি করব, অনেক অনেক কাজ। তো চলো আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। মামা এই যে মিছরি রেডি হয়ে গেছে, এই দেখো এখন গয়নাগাটি পরছে। মামা ওকে স্নান টান করিয়ে দিলাম, একদম রেডি করে দিয়েছি। আর এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা ওই শিলিগুড়ি থেকে ওর পিপিরা এসছে, মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে হয়, ওরা এনেছে। জিন্স আর হচ্ছে এই যে টপ, ভালো লাগছে? দেখো তো মিছরিকে ভালো লাগছে কি না। পিপিদের দেওয়া ড্রেসটাই ও পরলো, ওটার আর একটা যেটা আমি এনেছিলাম ওটার পরালাম না, এটাই পরিয়ে দিলাম, ওরা এনেছে যখন। দেখি মা তোমার ব্রেসলেট পরে নাও। এখন ওর পাপা এই যে চেনটা পরিয়ে দিচ্ছে, আর ব্রেসলেটটা পরবে। তারপরে ছোট পিপি বসে আছে নিয়ে যাওয়ার জন্য, ছোট পিপি এখন নিয়ে যাবে। আর ততক্ষণ আমি রেডি আমি এখনো রেডি হইনি, তো আমি রেডি হয়ে তারপর যাবো। দেখি মিছরিকে তো আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমিও রেডি হয়ে বেরিয়ে দেখছি সবাই বেরিয়ে গেছে, আমাকে সবাই ডাকাডাকি করছে। এখন যাওয়া হবে জল ভরতে। তো মিছরির পাপা আমাকে বলল যে আমি মিছরিকে নিয়ে থাকি, কারণ টোটোতে যাওয়া হবে তো হাওয়া লাগবে, ও যেহেতু একটু ঠান্ডা লেগেছে, সেই কারণে বলল তুমি যাও, আমি আর যাব না। তো আমরা টোটোতে রওনা দিয়ে দিলাম জল ভরতে যাওয়ার জন্য। একটু দূরেই ঘাটটা, সেই কারণে। আর এখান থেকে গঙ্গা অনেকটা দূর, এখানে না কাছাকাছি গঙ্গা নেই জানো তো, মানে এমনি নদী আছে, তো সেখানে আমরা যাচ্ছি। কি সুন্দর গো চারপাশটা। কোন দিকে নামবে ঘাটে তাও তো চিনি না। চারপাশটা পিছনটা তোমাদেরকে পরে দেখাবো, কি সুন্দর। পিছনে প্রচুর মাঠ আছে, আর এইটা হচ্ছে একটা আম বাগান, দারুণ জায়গা। বললাম না ওইদিকে ঘাট, ওইদিকে ঘাট। জল ভরতে হবে। আমি কি বলছি, এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে এখন সবাই একটু পুজো দেবে, তারপরে ঘাট থেকে জল তুলবে। তো পৈতের নিয়ম বলতে পারো বিয়ের মতোই, একটা ছোটোখাটোই বিয়ে বলতে পারো। বিয়ের সাথে অনেক মিল আছে পৈতের নিয়মের।
এই যে দেখছো হলুদ শাড়ি পরা, এটা হচ্ছে আমার মেজো ননদ, আর এই ননদেরই ছেলের হচ্ছে পৈতে হচ্ছে, আর ওইটা আমার বড় ননদ। তো আমার মোট 3টে ননদ, আর আরেকজন আছে আমার ছোট ননদ। তোমাদের সাথে আগেই আমি পরিচয় করিয়ে দিয়েছি ছোট ননদের, যেটাকে আমি বলছিলাম মিছরি ছোট পিপি, সেটাই। তো পৈতের তো অনেক রকম নিয়ম আছে, বিয়ের মতনই নিয়ম কানুন। তো যেমন টাক করিয়ে দেয়, আর বেলের কাঁটা দিয়ে কান ফুটিয়ে দেওয়ার নিয়ম আছে, সেটা আগে হতো কিন্তু এখন না আর করে না, বেলের কাঁটা দিয়ে আর কান ফোটায় না। অনেকে হয়তো করে, আবার অনেকে করেও না, যেহেতু সবাই ভয় পায়, ব্যথা তো লাগে বলো, সেই কারণে এখন ওটা করা হয় না। আর আগে হচ্ছে 7 দিন পর্যন্ত পৈতে হয়ে যাওয়ার পর ঘরবন্দি থাকতে হতো, মানে কারোর মুখ দেখা যাবে না, সূর্যের আলো দেখা যাবে না, এরকম নিয়ম ছিল। তো এখন আর এইসব নিয়ম বলতে পারো লুপ্তপ্রায়, এখন আর এগুলো না কেউ মানে না। ওই পৈতে যেদিন হয় তার পরের দিনই ঘর থেকে বের করে দেয়। তো আগে ওরকম একটা ঘরের মধ্যে 7 দিন থাকতে হতো, ভাবো কি কঠিন একটা ব্যাপার। আর তাছাড়াও মানে অনেক কিছু ব্যাপার ছিল, এটা সেটা খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে, তারপর সাবু এগুলো খেয়ে থাকতে হবে, মানে অনেক নিয়ম আছে যেগুলো আমি জানি না। অনেক কিছু খেতে পারবে না, হয়তো ভাত খেতে পারতো না, এরকম নিয়মও ছিল। কিন্তু এখন আর এগুলো কেউ মানে না, এখন এত কঠিন নিয়ম মানাও তো মুশকিল। আর এখন বলতে পারে সবাই পরের দিন বের করে দেয়, আর তারপরের দিনই আর কি মৎস্যমুখী করিয়ে দেয়, মানে মাছ খাইয়ে দেয়। আর হচ্ছে আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে 1 বছর চিকেন খেতে পারবে না। তো এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে, মাটন খেতে পারবে, মাছ খেতে পারবে, বাট চিকেনটা খেতে পারবে না। তো কত রকম নিয়ম বলো। আর এখানে দেখো সব রিচুয়ালসগুলো করা হচ্ছে, এখন হচ্ছে ওই মানে গঙ্গাকে আমন্ত্রণ জানায়, এগুলোই হয়তো করে। তো গঙ্গা তো নেই এখানে, এমনি নদীতেই এগুলো করছে। তো গঙ্গা যেহেতু নেই কি আর করবে, এমনি নদীতেই করতে হচ্ছে। তারপরে এই দেখো জল কাটছে, এবার ওই যে ঘটিটা দেখছো, যে ঘড়াটার মধ্যে জল তুলবে, আর সেই জলটা নিয়ে গিয়েই হচ্ছে রিজুকে স্নান করাবে। মানে বিয়েতেও কিন্তু এই রিচুয়ালসগুলোই হয়ে থাকে, তো অনেকটাই মিল আছে। তো এখন এগুলো হচ্ছে গঙ্গাকে দিয়ে দিল, যদিও এটা গঙ্গা না তবুও বলছি। এবার হচ্ছে জলটা তুলে নিয়ে যাবে। আর ওদিকে না পৈতের কিছুটা নিয়ম হয়েও গেছে, কিছু কিছু নিয়ম যেগুলো সেগুলো বাড়িতে হয়ে গেছে, এখন গিয়ে আবার কিছু নিয়ম হবে। আর আসল নিয়মটা তো স্নান করানোর পরেই হবে, যেটাকে বলে হচ্ছে ভিক্ষে দেবে আর কি। আসল যে পৈতে পরানোর নিয়মটা সেটা হবে স্নান করানোর পরে, টাক করানোর পরে। ব্যাপারটা কি বলো তো, ওই যে সন্ন্যাসীর যে জীবন, সেই জীবনটাই আর কি এই পৈতে হওয়ার পরে সেই জীবনটাই আর কি তাকে, মানে যা পৈতে হচ্ছে তাকে দেওয়া আর কি। তো আমরা বাড়িতে চলে এসেছি, এবার তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই চলো। তো ওটা যেটা দেখলে ওটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, ওখানে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটা কিন্তু আজকে নয়, আজকে এমনি নিরামিষ খাওয়া দাওয়া হবে, আর পরশু দিন হবে মাছ খাওয়া দাওয়া, যেদিনকে রিজুকে মাছ খাওয়ানো হবে। আর ওই বাড়িটা দেখছো না, এই যে এই বাড়িটা, এটা হচ্ছে মিছরি পাপাদের বাড়ি, মানে মিছরি পাপারা আগে যখন এখানে থাকতো এই ঘরটাতেই থাকতো, এই বাড়িটাতেই থাকতো। আর ওই পাশে যেটা, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘর। তো এখানে রান্নাবান্নাগুলো হচ্ছে আজকে, যদিও নিরামিষ রান্নাবান্না, তো এখানেই হচ্ছে। আর পৈতের দিনটা নিরামিষই খাওয়া দাওয়া হয়। এই দেখো এই ঘরটা হচ্ছে মিছরি পাপাদের ঘর ছিল, এখানেই মিছরি পাপারা আগে থাকতো, তাও 10-12 বছর আগেকার কথা। তো চলো এবার যাওয়া যাক আসল জায়গায়। চলো এখন হলুদ কোটা হবে, আর হলুদ গায়ে হলুদ হবে, স্নান হবে। গাড়িতে করে সব একসাথে চলে যাবে। আর মিছরি ওই যে পাপার কোলে উঠে গেছে, মিছরি ঘুম থেকে উঠে গেছে। এই যে এখানে হচ্ছে ছাদনাতলা। মামা আমা তোকে নিয়েছি তো, এই তো এটা কে মামা, ঘুম ভেঙে গেছে। আর এই যে রিজু ভোরবেলা তো সবাই দেখেছে, দই চিড়ে খেলো। এখন গায়ে হলুদ হবে, তারপর টাক হবে।
আর তোমাদেরকে আগের দিন বলছিলাম যে মিছরির পাপা একটা ক্রিয়াকর্ম করবে, তো সেটা আর মিছরির পাপার হয়ে ওঠেনি, কারণ মিছরিকে নিয়ে আমি একা একা হিমশিম খেয়ে যাচ্ছিলাম। সেই কারণে আমাদের একটা ভাগ্নি, এই দেখো দেখতেই পাচ্ছ বসে আছে, ও হচ্ছে মিছরির পাপার যে কাজগুলো সেগুলো করছে। তাই এটাকে বলে হচ্ছে আচার্য গুরু, মানে মিছরির পাপা আর কি আচার্য গুরুর কাজটা করতো, তা সেই কাজটা ওই করছে। আর এই যে এই আলপনাটা আমি দিয়েছিলাম কালকে রাতে, তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই পিঁড়িতে। তো এখানে রিজু বসবে ওই পিঁড়িটার মধ্যে। তো একটা পিঁড়িতে আলপনা দেওয়া হয়েছে, আর একটা পিঁড়িতে আর দেওয়ার টাইম পাইনি, যেটাতে ওই আচার্যগুরু বসে আছে সেটাতে আর দেওয়া হয়নি। তো এখন হচ্ছে হোম হচ্ছে, হোম হওয়ার পরে হচ্ছে রিজুকে এখানে আনা হবে, তারপর রিজুকে বসিয়ে আসল নিয়মগুলো হবে। তো এর আগে বড় ননদের পৈতে হয়েছে, তখনও আমি নিয়মগুলো দেখেছি। আর যেহেতু আমরা ব্রাহ্মণ, টুকটাক তো পৈতে হয়েই থাকে। আমার ভাই আছে, ভাইয়ের সময়ও নিয়মগুলো দেখেছি, তো কিছুটা আর কি জানি। আর এখন এই যে হলুদ কোটা হচ্ছে, আর মিছরি দেখো পিপির কোলে বসে আছে চুপচাপ করে, ওর জুতোটা হাতে নিয়েই বসে আছে, ও জুতো পায়ে আর নেই, জুতো এখন হাতে। তো হলুদ কোটা হচ্ছে, আর আমি এখানে বসিনি, কারণ হচ্ছে আমি ভিডিও করব বলে এখানে বসিনি। আর মিছরির পাপা ঠিকঠাক ভিডিও করতেও পারে না, ওই জন্য ওকে আর দায়িত্ব দিইনি, আমি নিজেই করছি। তো এদিকে যে ননদ বেটে নিচ্ছে হলুদগুলো। তো হোমটা এখনও হচ্ছে, অনেকক্ষণ ধরেই এই হোমের কাজটা হয়, অনেকক্ষণই টাইমটা লাগে। আর এদিকে যে হলুদ মাখামাখি হচ্ছে এখন। তো এই সময়টাই মিছরির পাপা ভিডিও করেছে, কারণ এই সময়টা এবার মিছরি বায়না করছিল আমার কোলে আসবে বলে, তো আমি ওকে কোলে নিয়েছিলাম। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, তো এখন এই যে খেতে বসলাম, ভাত খাবো। আর মিছরি কারোর কোলে যেতে চাইছে না, সবার কোলে যাচ্ছে আর কান্না করছে, কারোর কোলে যাচ্ছে না। বাবা আবার কি করবি, জুতোটা একা পরবি? এই জুতো পরছে দেখো একা একা। যাই খেয়ে নিয়ে এখন আরও অনেক কিছু সব নিয়ম আছে, ওগুলো খুব দেখবো। ওকে এখন টাক করাবে, তারপর স্নান করাবে, গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, তারপর পৈতের অনেক কিছু নিয়ম রয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চল। আর আমরা খেয়ে দিয়ে এসেই দেখি এদিকে রিজুকে টাক করানো শুরু হয়ে গেছে। তো এই যে টাক করিয়ে দেবে, আর আগেকার সময়ে এই সময়টাতেই নিয়ম ছিল যে কান ফোটানো, বেলের কাঁটা দিয়ে কান ফুটিয়ে দেওয়া, যেটা এখন আর করা হয় না। তবে হয়তো কেউ কেউ করে থাকে, তবে বড় ননদের ছেলেকেও করেনি, কান ফোটায়নি। ও তো মানে কান ফোটানোর কথা শুনে কান্না করে দিয়েছিল, মানে ভাবছে কান ফুটিয়ে দেবে, কিন্তু সেটা করা হয়নি, জাস্ট বেলের কাঁটাটা ছুঁয়ে দেওয়া হয়েছিল। তা এর সময়ও রিজুর সময়ও সেটাই করা হলো। এই যে মিছরি খাবার নিয়ে বসেছি এখানে, মিছরিকে খাওয়াতে আসলাম। মা দাঁড়াও, ফু দিয়ে দিই। না আচ্ছা খিদে পেয়ে গেছে, সকালবেলা খাইনি ঠিক করে, এখন খিদে লেগে গেছে। তুমি কোথায় বসে আছো? তুমি ডাইনিং টেবিলের উপরে বসে বসে খাচ্ছ। এই যে ডাইনিং টেবিলের উপর বসে বসে খাচ্ছে মিছরি। এটা কি মা? ও তোমার খাবারে লবণ দিই না বলে তুমি লবণের কোটো নিয়ে বসেছো? হ্যাঁ আমার সোনাটা খিদে লেগে গেছে। ওইদিকে এতক্ষণে হয়তো বিজুকে স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে আবার ওখানে মণ্ডপে আর কি বসাবে, ওখানে পৈতের আসল অনুষ্ঠানটা এবার হবে, তারপর ভিক্ষে দেওয়া হবে। আর কি আছে, আর কি হবে এখন? মানে ব্রহ্মচারী হবে আর কি। তো তারপরে ভিক্ষে দেবে, তারপরে হচ্ছে ওকে ঘরে ঢুকিয়ে দেবে। তো যারা যারা ব্রাহ্মণ তারা তো জানোই এই নিয়মগুলো, আর আবার অনেকে জানেও না। তো আমার ইচ্ছা তাই সমস্ত নিয়ম দেখানোর। এখন জানি না ওদিকে কী হচ্ছে, ওদিকে মেয়েকে খাওয়াতে আসলাম। তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা আজকে আবার বাড়িও ফিরে যাব। আমরা এই বাড়িতে আস্তে আস্তে রিজুর সব নিয়মগুলো কমপ্লিট হয়ে গেছে। পৈতের যে আসল নিয়মগুলো সেগুলো আর আমি নিজেও দেখতে পারলাম না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। মানে সন্ন্যাসীদের যেমন ভিক্ষা দেয় ওরকম ভিক্ষা দিয়েছে, তো কি সুন্দর নিয়মগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না গো, মিস হয়ে গেল, আর আমিও নিজেও দেখতে পারলাম না। তো আমি একেবারে চুড়িদার পরে নিয়েছি বাড়ি যাব বলে, শাড়ি ছেড়ে। বাড়ি থেকে এসে তোমাদের সাথে একদম কথা বলতে পারিনি, কারণ কালকে ওখান থেকে আসার পর এত মাথা ব্যথা করছে, আমি শুয়ে পড়েছি, আর রাতেও কিছু খাইনি। তো মিছরি পাপা এসে রাত্রিবেলা মিছরিকে খাইয়েছে, মিছরিকে ওষুধ খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, আর আমার এত মাথা ব্যথা করছে যে কালকে আমি ভিডিওটা যে মানে এন্ড করব সেটাও করতে পারিনি। কালকে এই সন্ধ্যের দিকে আমরা বাড়িতে চলে এসেছি, তারপরে আবার মিছরি পাপা দোকান খুলেছে, দোকানে গেছিলো। তো এই জন্য কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আর আজকে এখন সকাল 9টা বাজেনি, 8:30 বাজে।
তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর সকালবেলা কাজগুলো করলাম। মিষ্টির পাপা কিছু জামা কাপড় কেচে দিল। আমার ভীষণ ঠান্ডাও লেগেছে, গলা ব্যথা করছে। মিষ্টি এখনও ঘুমাচ্ছে। তা কালকে ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে আবার নতুন একটা ব্লগ আসবে। তো চলো আজকের মতন বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।